গুড মর্নিং। সবাই বস। আজকেও ফুড ইন্সপেক্টর আসবে, যা যা জিজ্ঞেস করবে তোরা বলবি আজকে এখানেই বসবেন উনি, কারণ ওনার টাইম খুব কম, সবাইকে একসঙ্গে জিজ্ঞেস করবে। কিন্তু এই কেলটুটা গেল কোথায় রে? কালকে যার হয়ে গিয়েছিল। স্যার, কেলটু কেলটুদের বাড়ির ডাব গাছ ঝাড়ছে। ঝাড়ছে মানে? বুঝতে পারলাম না তো, কি বলতে চাইছিস? স্যার, ঝাড়ছে মানে ডাব গাছটা পরিষ্কার করছে। মানে ডাব পেকে গিয়ে নারকেল হয় তো, নারকেলগুলো পুরো পরিষ্কার করে কাটছে। ওই জন্য ওর বাবা নাই, ওকেই বলেছে দেখতে জিনিসগুলো। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারলাম। তোরা সবাইকে বলে দিয়েছিস তো আমাদের তার কাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে যেন শেয়ার করে। হ্যাঁ স্যার, আমি বলে দিয়েছি সবাইকে। বন্ধুদের সবাই প্রচুর পরিমাণে শেয়ার করতে, যাতে সবাই দেখতে পায়। ঠিক আছে স্যার, এক্ষুনি আসছে, আমি একটা চেয়ারের ব্যবস্থা করে দিই। স্যার গুড মর্নিং, ভালো আছেন তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। তো সবাই এসে গেছে তো? আমি তাহলে জিজ্ঞাসা শুরু করবো ওদের। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন আপনি হেড স্যার। আমি জিজ্ঞাসা শুরু করছি সবাইকে। বাচ্চারা তোমরা বলো, সকালে কটায় তোমরা ঘুম থেকে ওঠো? স্যার, অনেক সকালে। ওই হোস্টেলের পাশের বাড়ির মোরগটা যখন ককর কক ককর কক করে তখনই আমি উঠে পড়ি। স্যার আমিও তাই। যখন ওই পাশের গরুটা হাম্বা হাম্বা মানে বুঝতে পারি খিদে পেয়েছে, ওই জন্যেই আমিও তাড়াতাড়ি উঠে পড়ি আর গরুটাকে দেখতে যাই প্রতিদিন। গুড, ভেরি গুড ভেরি গুড। এটাই তো আমি চাই, খুব সকাল সকাল উঠে তোমরা ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করে পড়াশোনা করতে বসো। হ্যাঁ স্যার, ওটাই তো করি আমরা। আমরা আপনি যেভাবে বললেন ওইভাবেই আমরা করি। ঠিক আছে, হোস্টেলে তোমাদের ব্রেকফাস্টে কি খাবার দেয় বলো? স্যার, খুব সুন্দর খাবার দেয়। যেমন ছোলা ভেজানো, মুগ ডাল ভেজানো, কোনো কোনো সময় কাঁচা শাকও দিয়ে দেয় ছোলার মধ্যে। কত সুন্দর লাগে। আর ওই যে ছাগল দেখলেন না, বাইরে একটা বাঁধা আছে ব্যা ব্যা করে, ওর দুধ, একটাই তো ছাগল স্যার, জল মিশিয়ে আমাদের খাইয়ে দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে দুধটা পর্যাপ্ত হয় না তোমাদের, আরও দু চারটে ছাগল আমাদের কিনতে হবে। ঠিক আছে, আমি এটা আগে বলে দেবো। কিন্তু কি যে বললে, একটা শাক দিয়ে দেয় ওর মধ্যে, ছোলার মধ্যে, ওটা আবার কি শাক? স্যার ওইটা শাক নয়, ওটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা দিলে খেতে একটু ভালো লাগে। তা প্রতিদিনই কি সকালে তোমাদের ওই ছোলা ভেজানো বা ছোলা সেদ্ধ দেওয়া হয়? না না স্যার, ওইটা চেঞ্জ করা হয়। মাঝে মাঝে লুচি সবজিও দেয়া হয়, আর পরোটা, তারপর রুটিও মাঝে মাঝে করা হয়। আহ, আপনি চুপ করুন, আমি বাচ্চাদের কাছ থেকে একটু শুনে নিই ওরা কি বলে। বল, তোরাই বল, কি কি খাবার দেয়া হয়? স্যার, সত্যি সত্যি কইবো না কি বানাই বলবো? না না, যেটা সত্যি সেটাই বল। স্যার, ছোলা ভেজানো দেয় বটে, মাঝে মাঝে ওই ছোলা আবার গাছও বেরিয়ে যায়। ওই ছোলাও দুদিন আমরা খাই। আবার আমরা না খেতে পারলে ছাগলটাকেও খাইয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও স্যার, ছাগলটা না কম দুধই দেয়। আমরা জানি ছোলা খেলে হয়তো ছাগল দুধ দেবে, ওই জন্য আমরা কিছুই বলি না। ঠিক আছে ঠিক আছে, আর কি কি দেয় বল তোরা। স্যার, রুটি তো হয়। রুটিটা আমাদের পচা কুক খুব ভালোই বানায় স্যার। কালো কালোটাই বেশি হয়, সাদাটা কম হয়। মানে তার সঙ্গে বেগুন পোড়াও দিয়ে দেয় অনেক সময়। আর লুচির দিন তেলটা খুবই কম দেয়, খুব ভালো রান্না করে স্যার, একটু লবণটা বেশি হয়। আর তরকারিটাও ঠিক আছে স্যার, আলুর তরকারিটা খাই আমরা, খুব ভালো স্যার। কেন তোদের ডিম সেদ্ধ দেওয়া হয় না? কি হেডমাস্টার, এদের ডিম সেদ্ধ দেন না কেন? সপ্তাহে তো দুদিন ডিম সেদ্ধ দেওয়ার কথা বলা ছিল। স্যার দুটো মুরগি গত পরশু চুরি হয়ে গেছে, ওই জন্যে তো মুরগির ডিম আর পাওয়া যায় না। আর ফান্ডিং এর যে অবস্থা, টাকা পয়সাও তো ওপর থেকে আসছে না স্যার, যে বাইরে থেকে কিনে আনবো। আপনারা তো আবার বলেন ব্রয়লার মুরগির ডিম খাওয়ানো যাবে না দেশি মুরগির ডিম ছাড়া, ওই জন্যই তো সমস্যা হয়ে গেছে স্যার। আশ্চর্য, আপনার যে মুরগি চুরি হয়ে গেছে আমাদের জানিয়েছেন? কোনোদিনই জানেননি। কেন এগুলো করেন না? আপনাদের তো খুব গাফিলতি আছে দেখছি, বাচ্চাগুলোর খাবারও ঠিকঠাক পায় না। ঠিক আছে স্যার, এবার থেকে আর ভুল হবে না, আমি সবকিছু জানিয়ে দেবো, ওদের খাবারে কোনো সমস্যা হবে না। এবার বলো, দুপুরে কি কি খাবার দেয়? স্যার দুপুরের খাবার আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর। মানে আপনি একবার খেলে আর দ্বিতীয়বার বলবেন না যে আবার খাই। কেন দুপুরেও কি ভালো খাবার দেয় না? স্যার কি বলেন, খাবার ভালো দেয় বলেই তো আমরা বেঁচে আছি, ভালো পড়াশোনা করছি। দেখছেন না আমাদের রেজাল্টগুলো কত সুন্দর হচ্ছে। আমরা 10 জনের মধ্যে একজন পাস করেছি। তোমরা বলো, কি কি খাবার দিলে ভালো হয়? স্যার কিছুই না,
মাঝে মাঝে একটু চিকেন বিরিয়ানি, মাটন কষা, কখনো ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, একটু চাউমিন বিকেলে টিফিনে, সকালে একটু চাউমিন দিলেও হবে আমাদের। নুডলস আছে স্যার, কত সুন্দর, জ্যাম ব্যাটার টোস্ট, এইগুলো একটু করে দিন, তাহলেই বুঝবো স্যার খুব ভালো হবে আমাদের। আর কি লাগে তোদের বল। স্যার একটু চিকেন চাউমিন আর ভেজ পকোড়া হলে দুপুরের খাবারটাও খুব ভালো লাগে স্যার। ঠিক আছে, আমি এই রিপোর্টটা ওপরে পাঠাচ্ছি, আশা করি হয়ে যাবে। তোদের 10 জনের জন্য আমি ভালো খাবারের ব্যবস্থা করে দেবো। আমাদের হোস্টেলে খুব ভালো সুনাম আছে। স্যার 10 জন হলে তো হবে না, একটু বেশি করতে হবে আপনার খাবারটা। কেন, আরো কেউ আছে নাকি তোদের সঙ্গে? না না স্যার, ওই স্যাররা খাবার নিয়ে যান, তারপর পচা কুক আছে, এদের নিয়ে মোটামুটি 20-22 জন হয়ে যায় স্যার। ওই 20 জন থেকে 22 জনের খাবার বানাবেন স্যার। এবার বুঝতে পেরেছি খাবারের টাকা কেন কম হলো। আপনারা বাড়ির জন্য নিয়ে যান বলেই তো এদের খাবারের টাকা কম হয়ে গেছে। না না, অ্যাকচুয়ালি স্যার বাড়িতে আমার কদিন কেউ ছিল না, ওই জন্য গত মাস থেকে আমি 1 মাস ধরে নিয়েই গেছি স্যার। হ্যাঁ, কিছু মনে করবেন না, আর হইবে না স্যার, ঠিক আছে? যাক, যেটা হয়ে গেছে। এবার থেকে ছেলেদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করুন। ওরা যেভাবে চাইছে ওদের সঙ্গে আলোচনা করে, আর যেন পরের বার রিপোর্ট না আসে। আমি ম্যানেজমেন্টের থেকে কথা বলে, ওপরওয়ালার সঙ্গে কথা বলে আমি এদের জন্য খুব ভালো অ্যামাউন্টের ব্যবস্থা করে দেবো, যাতে খাবার এরা খুব ভালো ভালো পায়। আবার বলছি, আমাদের হোস্টেলের কিন্তু খুব সুনাম আছে। থ্যাংক ইউ স্যার। স্যার ভালো লাগলো স্যার শুনে আপনার কথা। বন্ধুদের বলে দিও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর খুব বেশি পরিমাণে যেন শেয়ার করে ভিডিওটা।